সকালের সময় দিল্লির এক ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-তে ছিল অসম্ভব ভিড়। কেউ বোর্ডিংয়ের জন্য দৌড়াচ্ছে, কেউ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ সেলফি তুলছে, কেউ বা ফোনে ব্যবসা ডিল চূড়ান্ত করছে। এই ঝলমলে জগতে হঠাৎ এক মুখ যেন সবার থেকে আলাদা। এক বৃদ্ধ মানুষ, গায়ে ছেঁড়া জামা, পায়ে ক্ষয়ে যাওয়া চপ্পল, হাতে একটি পলিথিন ব্যাগ আর পকেটে পুরনো একটি টিকিট। চোখে এক ধরনের উদ্বেগ, কিন্তু তার মধ্যেও একটা আশা ঝলকাচ্ছে। তিনি কারো কাছে কিছু চাইছেন না, শুধু লাইনে চুপচাপ দাঁড়িয়ে আছেন, বারবার নিজের টিকিট দেখছেন আর কাস্টমার কাউন্টারের দিকে তাকাচ্ছেন, যেন জীবনের প্রথম এমন কোনো যাত্রায় পা দিচ্ছেন যার স্বপ্ন তিনি বহু বছর ধরে দেখে আসছেন। তার নাম রামদিন, পেশায় একজন দিনমজুর, বয়স আনুমানিক ৬০, আর আজই জীবনের প্রথমবার বিমানযাত্রায় বেরিয়েছেন। লক্ষ্য কানাডায় থাকা তার ছেলের কাছে পৌঁছানো, যে ছেলেকে তিনি গামলা কুড়িয়ে ইট টেনে লেখাপড়া শিখিয়েছেন, আর সে এখন বিদেশে চাকরি করছে। দৃশ্য বদলায়। বিমানবন্দরের ব্যবস্থাপক তরুণ মাথুর, কড়া স্যুট পরে, আত্মবিশ্বাসে ঠাসা পায়ে হেঁটে আসছেন। ভিড়ের মধ্যে রামদিনকে দেখে তার ভ্রু কুঁচকে যায়। এই তুই এখানে কি করছিস? রামদিন মাথা নিচু করে বলেন, বাবুজি, টিকিট আছে, ছেলে পাঠিয়েছে, কানাডা যাব। তরুণ ঠাট্টা করে হেসে বলেন, বিমানে ওঠার টিকিট? বাহ, এখন তো ভিখারিরাও অভিনয়ের নতুন কৌশল শিখেছে। চারপাশের মানুষ নীরব দর্শক, কেউ কিছু বলেনি। রামদিন এখনও টিকিট দেখানোর চেষ্টা করছেন, বোঝাতে চাইছেন, বা তরুণ তার হাত ঝটকে ফেলে দিয়ে বলে, চল বের হো, আর কখনো এদিকে ঘেঁষিস না, এটা তোর জায়গা না। তারপর নিরাপত্তার লোক ডেকে তাকে টানতে টানতে বাইরে ফেলে দেওয়া হয়। কেউ কিছু বলে না, শুধু দেখে যায় কিভাবে একজন মানুষকে শুধুমাত্র তার জামাকাপড়ের কারণে অসম্মানের সাথে বিদায় করা হচ্ছে। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক লোক সামনে এগিয়ে আসে, সাদা পাজামা পাঞ্জাবি পরা, মুখে শান্তি, চোখে স্পষ্ট দৃষ্টি। কোনো জাঁকজমক নেই, কোনো দেহরক্ষী নেই। তিনি শুধু ফোনটা বের করে একটা কল করেন, শান্ত কণ্ঠে বলেন, কোড ইন্ডিগো, টার্মিনাল 3, ইমিডিয়েট অ্যাকশন। এখন সবার মনে প্রশ্ন, কে এই লোক? কি ছিল সেই ফোনে? সত্যিই কি কিছু বদলাবে? এদিকে রামদিন বিমানবন্দরের বাইরে বসে, চোখে অপমানের জ্বালা আর মনে ভাঙা স্বপ্ন। টিকিটটা বারবার দেখছেন, যেন নিজেকেই জিজ্ঞেস করছেন, আমি কি সত্যি এই যাত্রার যোগ্য নই? ভিতরে সেই শান্ত চরিত্র ব্যক্তি আবার একটি কল করেন, ওই বৃদ্ধ মানুষটিকে আবার ভিতরে আনো, আর ম্যানেজার তরুণ মাথুরকে এখনই থামাও, আরেক পা যেন না বাড়ে। এরপর দেখা যায় নিরাপত্তার দল দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল রামদিনকে আবার ভিতরে নিয়ে আসছে, অন্য দল তরুণ মাথুরকে আটকেছে। তরুণ অবাক, এটা কি হচ্ছে? আমি এই বিমানবন্দরের ম্যানেজার, আমাকে কে আটকাতে পারে? ঠিক তখন সেই লোক তাঁর সামনে এসে দাঁড়ান, এখনো শান্ত, কিন্তু চোখে এমন এক আলো যা মুহূর্তেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যেন তার কথার মধ্যেই সিদ্ধান্ত আগে থেকেই লেখা ছিল। তিনি সরাসরি প্রশ্ন করলেন, এই মানুষটিকে আপনি বাইরে ফেলে দিলেন কেন? তরুণ বিরক্ত হয়ে বলল, তার অবস্থা দেখেছেন, এই রকম লোকজন এখানে আসবে কেন? তাহলে আপনি তার গরিবি দেখলেন, টিকিট নয়। তরুণ চুপ, তার চপ্পল দেখলেন, কিন্তু চোখের সেই আশা দেখলেন না। এখন ভিড় ধীরে ধীরে কাছে আসছে, সবাই মন দিয়ে শুনছে। ক্যামেরা বেরিয়ে গেছে, আপনার নাম কি? তরুণ রাগে ফেটে পড়ে প্রশ্ন করল। তখন সেই শান্ত মানুষটি পকেট থেকে একটি ছোট কার্ড বের করে তরুণের মুখের সামনে ধরলেন। তরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেই কার্ডে লেখা ছিল, আর্জন মালিক, ফাউন্ডার অ্যান্ড চিফ স্টেকহোল্ডার, স্কাই গ্লাইড এয়ারলাইন্স। ঠিক সেই এয়ারলাইন্সের সবচেয়ে বড় মালিক, যার টার্মিনালে এই অপমান ঘটেছিল। আর্জন শান্ত গলায় বললেন, আপনাকে চাকরি থেকে তখনই বের করে দেওয়া হয়েছিল যখন আপনি একজন মানুষের পরিচয়ে তাঁর জামাকাপড় দিয়ে বিচার করেছিলেন, মানবতা দিয়ে নয়। চারপাশে নীরবতা নেমে আসে, কেউ তালি দেয় না, কেউ সিটি বাজায় না, কারণ এই মুহূর্তে শব্দের নয়, বোঝার প্রয়োজন ছিল। রামদিন এখন আবার ভিতরে ফিরে এসেছেন। তার সামনে আর্জন দাঁড়িয়ে প্রশ্ন করেন, আপনার ছেলে কে? রামদিন কাঁপা গলায় বলেন, আমার ছেলে হরপ্রীত কানাডায় চাকরি করে, বলেছিল, বাবুজি এবার আপনি আসবেন, আমি টিকিট পাঠাচ্ছি, প্রথমবার প্লেনে উঠবেন। আর্জন হেসে বলেন, আজ আপনি একা যাচ্ছেন না, আজ পুরো দেশ দেখবে যে
সঠিক সম্মান জামাকাপড় থেকে আসে না, সেটা আসে সেই যাত্রা থেকে যা মানবতার পথ দিয়ে চলে। তরুণকে নিরাপত্তা কর্মীরা নিয়ে যায়। আরজন স্টাফদের বলেন, এই এয়ারপোর্টে এখন থেকে একটা নতুন নিয়ম চালু হচ্ছে, কোনো যাত্রী ছোট নয়, সবার প্রতি সম্মান থাকবে। সে স্যুট পরে আসুক বা ধুতি, টার্মিনাল 3 আর কেবল একটা এয়ারপোর্ট নয়, তা এখন এক সাক্ষী, যেখানে একজন বৃদ্ধের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে আর একজন অহংকারী ম্যানেজারকে তার আসল চেহারা দেখানো হয়েছে। রামদিন এখন ফার্স্ট ক্লাস লাউঞ্জে বসে, স্টাফরা তাকে জল, খাবার আর আরামদায়ক চেয়ার দিচ্ছে, কিন্তু তিনি এখনও একটু সংকোচে আছেন, একটু ভয়ভীত। তখন আরজন পাশে এসে বলেন, চলুন রামদিন জি, এখন আপনার প্লেনের সময় হয়ে গেছে। আর হ্যাঁ, এই বোর্ডিং আপনার ছেলে নয়, আমি করিয়েছি আমার অতিথি হিসেবে। রামদিন চোখ ভিজে গিয়ে বলেন, আপনি কে বাবুজি? আমার জন্য এত কিছু করছেন কেন? আরজন এক মুহূর্ত চুপ থেকে বলেন, জানেন, আমি ছোট থাকতে আমার বাবা রাস্তায় কাজ করতেন। একদিন একটি হোটেলে গিয়েছিলেন, তখন তাকে ভিখারি ভেবে গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি দেখেছিলাম তিনি চুপ ছিলেন, কিন্তু আমি সেই দিন ভেঙে পড়েছিলাম। তখনই ঠিক করেছিলাম, যদি কখনো জীবনে বড় হই, কাউকে তার পোশাকে নয়, তার মন আর পরিশ্রমে বিচার করব। আজ আপনি আমাকে আমার সেই প্রতিজ্ঞা মনে করিয়ে দিলেন। রামদিনের চোখ ভরে ওঠে, শুধু বলেন, আপনি ভগবান ছেলে, ভগবান। আরজন হাসেন, না বাবুজি, আমি ভগবান না, শুধু একজন মানুষ যে এখনো মানবতাকে ভুলে যায়নি। ক্যামেরা ধীরে ধীরে রামদিনের বোর্ডিংয়ের দিকে এগোয়। তিনি প্রথমবার প্লেনের সিঁড়ি ভাঙছেন, কাঁপা কাঁপা পায়ে, কিন্তু মনে গর্ব আর চোখে স্বপ্ন। কাউন্টার থেকে এক এয়ার হোস্টেস তাঁর দিকে ঝুঁকে বলেন, ওয়েলকাম অন বোর্ড স্যার। আর রামদিনের মুখে সেই হাসি ফুটে ওঠে যা কোনো গহনায় কেনা যায় না, যা শুধুমাত্র সম্মান দিয়ে পাওয়া যায়। সম্মানের কোনো দাম হয় না, একজন মানুষকে তার জামাকাপড় দিয়ে নয়, তার চরিত্র দিয়ে চেনা যায়। আর মানবতা সেই সবচেয়ে বড় পোশাক যা আমাদের সবাইকে পরা উচিত।